মাত্র ক্লাস শেষ করে বের হলাম। এখন ইচ্ছা করতেছে কিছু একটু খাইতে, মানে কিছু চটপট টাইপের খাইতে। আজকে ওয়েদারটা আপনাদেরকে দেখাই, এরকম ওয়েদারে আসলে এগুলো খাবার খাইতে ইচ্ছে করে। ওই যে এটা হচ্ছে আমাদের ডরমিটরি। ও মা, এটা দেখেন, মেঘটা আজকে এত সুন্দর হয়ে আছে কেন, এক লাইন হয়ে, কি সুন্দর দেখা যাচ্ছে। আকাশে অলরেডি চাঁদও উঠছে, অথচ এখানে কিন্তু রোদ। মানে দিনের বেলায় চাঁদটা আমি এখানে প্রায় দেখি। তো যাই হোক, আজকে আমি ভেবেছি যে চায়নাতে স্ট্রিট ফুড হিসেবে আমরা কোন খাবারগুলো খাই এবং চায়নাতে আসার পর বাংলাদেশি স্টুডেন্টরা কোন খাবারগুলো খেতে পারবে খুব সহজে, কারণ চাইনিজ সমস্ত খাবার স্টুডেন্টরা আসার পর খেতে পারে না। কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি নক করতেছে যে এখানে লেখাপড়া করতে আসার পর এখানে সার্ভাইভ কীভাবে করবে, এখানকার খাবার দাবার কীভাবে খাবে, এরকম সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করতেছে, যেগুলোর অ্যান্সার এক এক করে দেয়া আমার জন্য খুবই কঠিন। তাই আমি চেষ্টা করব অল্প অল্প করে এই ভিডিওগুলোর মাধ্যমে এখানকার ওয়েদার, এখানকার খাবার দাবার, এখানকার পড়ালেখার অবস্থা সমস্ত কিছু ডিটেইলসে জানানো সবাইকে। তো চলেন, আজকে আমি ফার্স্ট স্ট্রিট ফুড হিসেবে কি খাবার ট্রাই করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। স্টে টিউন। চায়নাতে স্ট্রিট ফুড হিসেবে আলুর অনেক আইটেম পাওয়া যায়, যেমন আলু ফ্রাই, আলু পোড়া, আলু সিদ্ধ, মানে অনেক ধরনের। এগুলো আমি বলে শেষ করতে পারবো না কত ধরনের পাওয়া যায়। এখানে মাশরুম ফ্রাইও করে দেয়, মাশরুমটা খেতে পারবে। দেন তোফু বাটিতে সামনে রাখা আছে। আসলে তোফুটা অনেকে খেতে পারে না, আমি নিজেও এখনও পর্যন্ত খেতে পারি না। তোফুতে একটা আলাদা রকম গন্ধ লাগে, আমি খেতে পারি না। আর আমি আজকে যেটা খাচ্ছি এটা তো বাংলাদেশেও পাওয়া যায়, অনেকে টর্নেডো পটেটো নামে চেনে, অনেকে পটেটো টুইস্টার নামেও চেনে। তবে চাইনিজে এর নাম হচ্ছে লং চুয়ান ফং থুদো। থুদো মিন আলু, পটেটো, চাইনিজে থুদো বলা হয়। তো আজকে আমার স্ট্রিট ফুড সিরিজের প্রথম স্ট্রিট ফুড হচ্ছে এই টর্নেডো পটেটো। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।